অলকানন্দা এমন একটি ফুল প্রত্যেকেরই কিন্তু নজর কেড়ে নেয়। তো দেখতেই পাচ্ছ এই গাছটি কিন্তু যদি সাইজ করে কেটে রাখো তো ছোট সাইজেই ফুল হয়। আর যদি সাইজ করে না কাটো তাহলে কিন্তু উপরে ফুল হয় খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ এগুলো গাছ কিন্তু গেটের মধ্যে খুব সুন্দর হয়, তো আমার একটা গেটের মধ্যেই লাগানো। তো দেখতে পাচ্ছ এটি কিন্তু বাঁশের বাতা। তো এর উপর দিয়ে সুন্দর আর কি এই ফুলগুলো প্রচুর প্রচুর পরিমাণে হয়, 12 মাস কিন্তু এই ফুল ধরে। তবে বেশিরভাগই বর্ষার সিজনে বেশি হয়, আর সিজন ভেদে কালারটা একটু আর কি চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি ফুল। আর এই ফুলটি যত ছোট করবে তত ছোট ছোটতে ফুল ধরে, আর বড় করলে বড়তে। ডাল ছিল, ডালগুলো কিন্তু আমরা কেটে কেটে সাইজ করে রেখেছি, যার জন্য ফুলের সংখ্যাটা আগের তুলনায় কমে গেছে। তবে কিন্তু প্রচুর ফুল ধরে এই অলকানন্দা ফুল। গতবারের আর কি গত সিজনের তুলনায় এই সিজনে কিন্তু মানে ফুলের সংখ্যা কম, তার কারণ অনেক ডাল হয়েছিল, ডালপালা তো কেটে দিয়েছি, যার জন্য পুরো জঙ্গল হয়ে গেছিল, যেহেতু ফুল গাছটি অনেকটা উপরে। আর বেশিরভাগই বর্ষার সিজনে প্রচুর ফুল ফোটে, বর্ষার সিজনে এই গাছটি আর কি। তো দেখতেই পাচ্ছি এই গাছটি কিন্তু আমার বাড়িতে পুরো গেটের উপরে উপরে হয়ে গেছে, তো প্রচুর হয়। তো ডাল কেটে দেওয়া হয়েছে, যার জন্য ফুলের সংখ্যা কম, তোমাদেরকে আগেই বললাম। দেখতেই পাচ্ছ উপরে কিন্তু প্রচুর আছে এখনো, প্রচুর ফুল কিন্তু। আর এতটাই উপরে হয়েছে যে আমার ক্যামেরাটা উপরে করা খুবই আর কি টাফ হয়ে যায়, দেখতেই পাচ্ছ মানে কত মোটা হয়েছে। তার কারণে এই গাছটি কিন্তু অনেক পুরনো, অনেক মিনিমাম 10 থেকে 9 বছর আর কি, 9 থেকে 10 বছর আর কি আমার বাড়িতে বসানো। আর প্রচুর দেখো ডালপালা হয়, প্রত্যেক সিজনে কিন্তু ডাল কাটা হয়। তবে আমি অনেক চেষ্টা করেছিলাম এই গাছ থেকে আর কি চারা গাছ তৈরি করার, তবে কিন্তু কোনো মতেই অনেকে ডাল নিয়ে গেছে, তারপরে কোনো মতেই আর কি চারা তুলতে পারতাম না। তবে এইবার প্রথম আর কি অনেকটি চারা তুলেছি, আর সেটা কি পদ্ধতিতে সেটা তোমাদেরকে কিছুটা দেখাই, দাঁড়াও। এটি কিন্তু অলকানন্দার চারা আমি বাড়িতেই আর কি তৈরি করেছি। চারাটি কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, অন্য অন্য গাছের সঙ্গে আর কি বসানো। দেখো কত পরিমাণের বড় হয়ে গেছে আর কি। আরো কিন্তু অনেক চারা গাছ আমি তৈরি করেছি এই ফুল গাছ থেকে। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সবই অলকানন্দার চারা। আমার এখানে একটু ফাঁকা জায়গা আছে, যার জন্য এখানে বসিয়ে রেখেছি। যতগুলো টব আছে এই টবের মধ্যে সবই কিন্তু এই অলকানন্দার চারা প্রচুর পরিমাণে হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সেটি হয়েছে এখান থেকে আর কি, শেকড় থেকে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ এই যে এখানে অলরেডি একটা তৈরি হয়ে গেছে। আনন্দের সাথে সাথে কিন্তু আরো অন্যান্য ফুল কিন্তু গাছের মধ্যে কম নয়, সেটি তোমাদেরকে আমি মাঝে মধ্যেই শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি আর কি, দেখিয়ে থাকি। তো প্রচুর পরিমাণে অন্যান্য ফুলও কিন্তু আমার আর কি বাড়িতে আছে, প্রচুর 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 পরিমাণে ধরে কিন্তু। কিন্তু সুন্দর, আর ফুল এমনই একটি জিনিস প্রত্যেকেরই পছন্দ, প্রত্যেকেই কিন্তু কম বেশি আর কি পছন্দ করে। ফুলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে থাকতে থাকতে পাপড়িগুলো কিন্তু একাই ঝরে ঝরে আর কি নিচে পড়ে যায়। তো দেখতেই পাচ্ছ এগুলো হলো দোপাটি, এই সিজনের আর কি। আর কি হলুদ গোলাপ, সেটা তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে, প্রচুর কিন্তু হয়। এই এই হলুদ গোলাপেরই কিন্তু অনেকটি চারা গাছ তৈরি করেছি, সেটি তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না। জবা কিন্তু নানান রকমের হয়ে থাকে গাছের মধ্যে, আর বেশ সুন্দর লাগে এতে। দেখতেই পাচ্ছ ছোট সাইজের, বড় সাইজের নানান রকমের জবা আছে। সেটা আর কি সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না যে জবা এত সুন্দরও হতে পারে। এই গোলাপটি এতটাই ক্ষুদ্র, মনে হয় যেন খুব ছোট্ট একটি ফুল, কিন্তু এটি গোলাপ। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর। এতক্ষণ আমার ভিডিওটি আর কি ধৈর্য সহকারে দেখার জন্য, যে যেখান থেকে ভিডিওটি দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং সুস্থ থেকো। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা।